আজকের গল্প আপনজন, একটি হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। আমার বিয়েতে মেয়ের বাড়িতে বরযাত্রী নিয়ে গেলাম 222 জন। মেয়ের বাবা আমাকে আড়ালে ডেকে বললেন, বাবা তোমাদের না 100 বরযাত্রী আনার কথা ছিল। আমি বললাম, বাবা আমি পরিবারের ছোট ছেলে, আত্মীয় স্বজন, চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলেরই শখ আমার বিয়েতে আসবে, কি করে না বলি বলুন তো। মেয়ের পিতা, সে না হয় ঠিক আছে, কিন্তু আগে থেকে বললে ভালো হতো। এখন ওদেরকে একটু বলে দাও খাবারে সামান্য দেরি হবে, সকলের আয়োজন করে একসাথে খেতে দেবো। আমি বললাম, বাবা আপনি টেনশন করবেন না, আমি বলে দেব। বিয়েতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে আনা বাদ রাখিনি, সবাই তো কাছের মানুষ, আমার আপনজন, কাকে রেখে কাকে বাদ দেই। বিয়ে হয়ে গেল, বছর ফিরতে স্ত্রীর ডেলিভারি, হসপিটালে আমার রুদ্ধশ্বাস, এমার্জেন্সি এ নেগেটিভ রক্তের প্রয়োজন। আত্মীয় স্বজন অনেকের সাথে রক্ত মিলে যায়, কিন্তু তারা বাহানা দিয়ে এড়িয়ে গেল। রিস্কায় উঠে রওনা হলাম কলেজগুলোর উদ্দেশ্যে। সেখানে রক্ত জোগাড় করার স্বেচ্ছাসেবী কমিটির ছেলেমেয়েরা থাকে, দেখি ওদের বললে যদি কোনো উপায় হয়। আমার ছটপটানি দেখে তখন রিস্কাওয়ালা দাদা বলল, ভাই এত ঘাবড়াচ্ছেন কেন, কার কি হয়েছে? আমি বললাম, স্ত্রীর ডেলিভারি, এমার্জেন্সি রক্ত লাগবে, জোগাড় হয়নি। রিস্কাওয়ালা, কি রক্ত লাগবে? আমি, এ নেগেটিভ। রিস্কাওয়ালা বলল, ভাই আমারও তো এই রক্ত, আমার থেকে রক্ত নেবেন? শেষমেশ রিস্কাওয়ালা দাদা রক্ত দিয়েই স্ত্রীর ডেলিভারি হলো। মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, বিয়েতে গোষ্ঠীবদ্ধ হয়ে কাদের নিয়ে গিয়ে খাওয়ালাম, কাদের আপন ভাবতাম। এই বিপদের দিনে আজ আমি একা, কেউ নেই। এরপর রিস্কাওয়ালা দাদার নাম্বারটা নিয়ে রাখলাম, বাড়িতে ভালো মন্দ রান্না হলে মাঝে মধ্যেই তাকে ডেকে খাওয়াই, সেই এখন আমার আপনজন। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।